হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। অ্যান্ড গুড আফটারনুন জানাচ্ছি, এটা হলো গুড আফটারনুন। আর কি বলো তো, সকালবেলা সব কাজ সেরেই আমি এখন একটা গাছের ডাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো এই দেখো, আমি অনেকদিন মানে এই কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো বাবার বাড়ি থেকে দুটো সজনের ডাল কেটে নিয়ে এসেছি। তারপরে তো এই বালতি অনেক দিনের পুরনো বালতি রেখে দিয়েছিলাম, তো এই বালতিটাকে অবশেষে কাজে লাগালাম। কারণ ছোট টবে লাগালে তো হবে না। দেখি জানি কি জানি না আমি, এটা হবে কি হবে না, তাও একটা শখ, মনের শখ। তো বালতিটা ফুটো করে মাটিগুলো গুঁড়ো করে আমি এখন গাছের ডালটা লাগিয়ে দিলাম। আর কি বলো তো, এই যে উপরে যে লাগাচ্ছি, গোবর নেই, গোবর কোথা থেকে পাবো? তো অনেকদিন ধরে বস্তার মধ্যে ছিল গোবর, গোবরগুলো শুকিয়ে না একদম লোহার মতো হয়ে গেছে। তারপরে ওইগুলোকে কি করলাম, ইট দিয়ে গুঁড়ো করে, মেরে মেরে গুঁড়ো করে জল দিয়ে মেখে এই যে গোবরটা আমি এইভাবে লাগালাম। অবশেষে ফাইনালি অনেক কষ্ট করে আমি লাগালাম। এই যে দেখো, তো হাত দিয়ে চেপে গোবরটাকে আমি এইভাবে লাগালাম। আর অনেক কষ্ট করে এই যে এখন রৌদ্রের মধ্যে তো একটু জলটাও ছিটিয়ে দিচ্ছি, জানি না কবে হবে। তো অনেক আশায় রইলাম। তো দেখি কবে হচ্ছে। এখন এই সজনার ডালটা কতদিনে বড় হচ্ছে। তা আমার কর্তামশাই তো দেখে বলছে কবে খাওয়াবে। সবেই তো লাগালাম। তা এই তো। আর আমার ছোটোখাটো মানে গাছ লাগাতে আমার ভীষণই ভালোবাসি। আর তোমাদের কাছে আরেকটা আমি শেয়ার করব। তো এই দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ মৌসুম্বি গাছ। এই মৌসুম্বি গাছটাও না আমি প্রায় ৩ বছর আগে কিনেছিলাম। আমি মানে আশায় ছাড়িয়ে দিয়েছিলাম যে এই গাছ থেকে আর কোনো ফল হবে না। ফাইনালি আমি দেখতে পেলাম যে এই দেখো একটা মৌসুম্বি ফল ধরেছে। প্রায় ৬টা থেকে ৭টা ফুল হয়েছিল। ফুল হওয়ার পরে ফলও হচ্ছিল। আবার কি জানি কী করে ফলগুলো সব ঝরে পড়ল। আর শেষে শুধু এই একটা মৌসুম্বি ফল বেঁচে আছে। তো এটার আশায় থাকলাম কবে ফলটা বড় হবে, কবে খাবো। তো এই মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে তো ছাদ থেকে নেমে এসে স্নান সেরে পুজো দেওয়ার পরে এই যে এখানে দেখো, তো মাছ করেছিলাম। তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো এই মাছের ঝোলটাকে আরেকটা পাত্রে রেখে দিয়ে ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। কারণ এখন এই যে গরমকাল, সকালে যেহেতু আমার রান্না থাকে, তো আমি কী করি, খাওয়া হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দিই, নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়া করার পর তারপরে আবার কিছুটা ফ্রুটস নিয়ে বসে পড়লাম। তো এখানে একটা আপেল কাটলাম, কলা ছিল, আর এই যে এখানে কিছুটা আঙ্গুর। তো পাশে মেয়েও বসে আছে, আমি একা খাবো না। তো এতগুলো ভাত খাওয়ার পরে খাওয়া সম্ভব না। তো মেয়েকে দিব দুটো কেটে রাখা আপেল, আঙ্গুর একটু দিব। এই তো বসে বসে এখন খাচ্ছি, পাশে মেয়েও আছে, মেয়েকেও দিয়েছি, মেয়েও খাচ্ছে। আর তারপরে এই যে এখন রাতের বেলা ঝামেলা, আমি কিছুক্ষণ আগেই মানে রাস্তা থেকে হেঁটে আসলাম। এসে তো আবার ফ্রেশ হয়ে, তো এই যে দুপুরবেলার বাসনগুলো জমে থাকে, এগুলো মাজা ঘষা করে রেখে দিই। পরে ভাবি যে গুছাবো। তারপরে তো এই যে দেখতে পাচ্ছ সামনে একটা বাসনে আমি আটা নিয়েছি, এখন আটা মাখবো।
তো ওই আটা মাখার আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি সামনেই। দুনিয়ার সব কাচের বাসনগুলো আছে, তো জানি না কখন কোন সময় পড়ে যায়, ওই জন্য কাচের গ্লাস, কাচের বাটি, কাচের ওই চা খাওয়ার ইয়েগুলো যা আছে কাচের গ্লাসগুলো আমি ওগুলো সরিয়ে রাখছি। আর একদম রান্নাঘরে তো বেশি একদম বাসনেই ভরা, ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম যে না, আটা মাখার আগে এগুলোকে ক্লিয়ার করে দিই, ফাঁকা করে দিই। আর দেখতে পেলে এদিকে রুটি আছে, রুটি করা হয়ে গেল। তো মেয়ে খাবে না, 2 মেয়ে খাবে না। তো ছোটো মেয়ের জন্য এখানে আবার ডাল সিদ্ধ করে দিচ্ছি। মাছ খুব কষ্টে আমি খাওয়াই 2 মেয়েকে। যদি একবেলা কোনো রকম অর্ধেক খায়, রাত্রে তো ছোঁবেই না। তো এই যে এই পাশে ভাত আছে, সকালের ভাত, এটা গরম করে দিচ্ছি। আর এখানে কর্তামশাই আর আমি রুটি খেয়ে নেবো। আর যদি বড় মেয়ে খায় তো খেয়ে নিবে 2টো রুটি দুধ দিয়ে। তো আর এখানে ছোটো মেয়ের জন্য ডাল সিদ্ধ করছি, ও ডাল সিদ্ধ তো ভীষণ ভালোবাসে। তো আর সো ফ্রেন্ডস, আমার মুচকি হাসি দেখে বুঝতেই পারছো, তোমাদেরকে এখন আমি গুড নাইট জানাবো। তো ডিনার হয়ে গেল, আমি এখানে বসে আছি। তো একবার ভুলেও গেছিলাম তোমাদেরকে গুড নাইট জানাতে, পরে মনে পড়লো ও হ্যাঁ, গুড নাইট তো আমার বন্ধুদেরকে জানাতে হবে। এখন বসে আছি। আর এই দিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে দিয়েছি, ওভেন টোভেন সব পরিষ্কার করে দিয়েছি, বাসনগুলোকে মেজে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখন আর কি করি, তাহলে আমি তো ঘড়ির কাঁটা দেখছি। আর পাশে আমার এখানে এই দেখো মেয়েও বসে আছে, টিভি দেখছে। তো কী আর করবো, আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে আমার মেয়েও এখন ঘুম পাচ্ছে। তো চলো আজ এই পর্যন্ত, টাটা। সবাই পাশে থেকো আর ভালোবেসো আমাকে।